হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সের ডকুমেন্টারি দ্য গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তার রিভিউ করতে চলেছি। আছে টোটাল 3টে এপিসোড, ডিউরেশন হলো 35 থেকে 40 মিনিট। তো কেমন হলো এই ডকু সিরিজটা? যদি দেখুন, এই ব্যাপারে যে যারা ক্রিকেটের ফ্যান যারা আছে তারা বিশেষ করে এইটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। ক্রিকেটের ফ্যান যদি নাও হয়ে থাকে, এই গল্প প্রত্যেকটা ভারতবাসী পাকিস্তানি এই গল্পটার সাথে কিন্তু রিলেট করতে পারবে। তবে এইটা কিন্তু একটা যে চরম বা বলা যায় একটা বেস্ট ডকুমেন্টারি হয়েছে তা কিন্তু আমি বলতে পারবো না। যে মোমেন্টগুলো রয়েছে ডেফিনেটলি সেগুলো প্রচণ্ড কানেক্টেড, ভালো লাগবে। ইনফরমেশন যদি কিছু আপনার অজানা থাকে সেগুলো আপনার শুনতে দেখতে ভালো লাগবে উইথ রিয়েল ফুটেজ। কিন্তু এমন এমন ঘটনা আছে যেই ঘটনাগুলো এই ডকুমেন্টারির মধ্যে দেখায়নি, বা বলতে গেলে অত ভেবে অত ডিটেলে যায়নি। কিছু কিছু ভালো জিনিস, যেমন কি ইন্ডিয়া পাকিস্তানের 3টে এপিসোড প্রথমে দেখাচ্ছে এটা কীভাবে রাইজ হচ্ছে, কীভাবে স্টার তৈরি হচ্ছে, এরকম ভাগ ভাগে করা হয়েছে। তো সেই সময় সেই হওয়ার পেছনে, প্লেয়ার হওয়ার পেছনে তার কী ইন্সপিরেশন ছিল, সেই সময় পলিটিক্যাল সিনারিও কী ছিল দুটো দেশের, ভালো মোমেন্ট তৈরি হতে হতে কী করে একটা যুদ্ধের জন্য সেই মোমেন্টগুলো খারাপ হতে শুরু করলো, আবার সেটা যখন ভালো হলো, দারুণ একটা সিরিজ হলো। ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে প্রথমবার পাকিস্তানকে হারিয়ে আসলো। তারপরে তাজ অ্যাটাক হওয়ার পর আরও ঘটনা ঘটলো। আইপিএল আসলো, আইপিএলে প্রথমবার পাকিস্তানি প্লেয়াররা খেললো। তারপর একটা সময় গিয়ে পাকিস্তানের প্লেয়ারদের বয়কট করা হলো। এরকম অনেক মুহূর্ত আছে যেগুলো কিন্তু আপনি আবারও জানা গল্পগুলো আর একটু ভালোভাবে বা একটু ডিটেলের সাথে একটু দেখতে পারলেন। তবে এমন অনেক ঘটনাও আছে, কারণ এই গল্পটা একটা সময় পুরোপুরি দেখে মনে হচ্ছে এটা জাস্ট ওই পাকিস্তান ট্যুরের জন্যই বোধহয় এই সিরিজটা ম্যাক্সিমাম ফোকাসড হয়ে গেছে, এবং কোথাও যেন গল্পটা শোয়েব আখতার ভার্সেস বীরেন্দ্র সেহবাগ হয়ে গেছে। আমি এই গল্পের মধ্যে সচিন টেন্ডুলকার ভার্সেস শোয়েব আখতারের এটা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করেছিলাম। কোথায় সেটা? কিছুই তো নেই এখানে। এই গল্পের মধ্যে সেই জিনিসটা সম্পূর্ণভাবে হতাশ করেছে। মানে ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি যদি প্রথম সপ্তাহে নাম যেটা উঠে আসে, বা বলা যায় যাদের নিয়ে যাদেরকে দেখার জন্য লোকে পাগলেও তো মাঠে ছুটে যেত, টিভির পর্দার সামনে বসে থাকতো, সচিন কখন শোয়েব আখতারকে ফেস করবে। তো সেই জিনিসটাই গল্পের মধ্যে সেরকমভাবে উঠে আসলো না, বরং সেহবাগ কীরকমভাবে পেটালো শোয়েব আখতারকে, সেহবাগকে কীভাবে শোয়েব আখতার আউট করলো, কেন সে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, কী কী ঘটনা ঘটেছিল, অ্যালিগেশন কী এসেছিল ইনজামামের উপর, ম্যাচ ফিক্সিং হোক, শোয়েব আখতারের ইনজুরি হোক, তো সেই সমস্ত দিকগুলো রাখা হলো। কিন্তু মেন যেই ঘটনা সেটাই কিন্তু রাখা হলো না, যেটা আমার এখানে থেকে সত্যি অবাক লাগলো। এবং শুধু সেই ঘটনাই না, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট রিলেটেড অনেক এরকম ঘটনা আছে যেগুলো কিন্তু এই গল্পের মধ্যে একেবারেই দেখায়নি। সেগুলো না নাম উচ্চারণ করা হলো না কিছু। আফ্রিদির সাথে গম্ভীর, কোথায় সেটা? বিরাট কোহলি ক্ল্যাশ, কোথায় সেগুলো? বা আমি যদি বলি 80s 90s শুরুর দিকে ওরকম সময় ইন্ডিয়া টুর পাকিস্তান, কোথায় সেগুলো? মানে সেই 90s আগে তো ঘটনা সেরকমভাবে দেখালোই না, অল্প অল্প দিয়ে মুখ দিয়ে দিয়ে বলে দিল। তো সেই ঘটনাগুলো কোথায়? সেইগুলো আমার মনে হয় আরও দেখানোর প্রয়োজন ছিল। ইভেন 90s গল্পও যে পুরো দেখিয়েছে তাও কিন্তু না। সেই ঘটনা 92 পাকিস্তান কীভাবে ইন্ডিয়ার কাছে ওরকমভাবে হেরে যাওয়ার পর ওয়ার্ল্ড কাপ পেয়েছে, ঠিক আছে, বাট বাকি আর ঘটনাগুলো, সেই রকম অনেক এরকম ঘটনা আছে যেখানে এগুলো দেখায়নি। তার মধ্যে আবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো আপনার দেখতে ভালো লাগবে। তো এই সিরিজটা আমার কাছে একটা মিক্সড ফিলিং রয়েছে। মানে যেইটা দেখিয়েছে সেটা ভালো লাগছে, কিন্তু যেটা দেখায়নি সেটা অনেকটা দেখায়নি, যার জন্য আমার কাছে এই সিরিজটা একটা অ্যাভারেজ সিরিজ হয়ে থেকে যাবে। জাস্ট এই, যেহেতু এটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ক্রিকেট, তাই এটাকে কোনোভাবে আমি খারাপ বলতে পারবো না। তবে অনেক এক্সপেকটেশন ছিল, 3টে এপিসোড কোনোভাবেই হয় না, 10টা এপিসোডও কম পড়ে যাবে এই সিরিজকে ভালোভাবে বানানোর জন্য। কিন্তু যেটা হয়েছে সেটাই জাস্ট আমি বললাম। যাই হোক, আপনারা দেখার ইচ্ছে হলে নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন। হিন্দি ইংলিশ মিলিয়েই আছে, আবার হিন্দিতে ফুল ডাবেও রয়েছে, তো আপনারা সেইভাবে দেখতে পারেন। বাকিটা আপনাদের ব্যাপার, আপনাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ দ্য গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ডকু সিরিজে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।